আমার কোনো বন্ধু নেই, যার কাছে আমি নিজেকে একটু ভেঙে চুরে খুচরো পয়সার মতো নিজেকে জমা রাখতে পারি, যে আমাকে একটু যত্ন করে সঞ্চয় করবে। এই রকম কোনো একটা বন্ধু, যে আমাকে আমার প্রয়োজন মতো আমার জমানোটা ফিরিয়ে দেবে, এই রকম কোনো বন্ধু কিন্তু আমার নেই। বন্ধু বলতে জেনেছি যাদের, তারা কেবল পথ চলতি সঙ্গী। দূরপাল্লার ট্রেনে যেমন হয়ে থাকে, ঠিক সেই রকম। হয়তো পাশের সিটে বসে আছে, দুজনে পরিচয় হয়েছে, গল্প করছি, হয়তো দু একবার চা খাওয়াও হয়েছে, সেও আমাকে একটু লেবু পানি খাইয়েছে, লেবু জল খাইয়েছে, আমিও তাকে দু একটা সিগারেট অফার করেছি। এই পর্যন্তই। যাবার সময় সে বলেছে, এই নিন আমার নাম্বার, পরে যোগাযোগ করবেন, যোগাযোগটা রাখবেন কিন্তু। এই রকম বন্ধু হয়েছে, কিন্তু সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই। এই যে আমি পথ হাঁটছি, রোজ হাঁটছি, বুকের ভেতরে কত যন্ত্রণা, কত কষ্ট নিয়ে ক্লান্ত হয়ে যাই। বুকের ভেতরে জমছে কেবল দুঃখের মেঘ, তবুও বলি আমার কোনো বন্ধু নেই। প্রবল দহনের শেষে যার ছায়াতে গিয়ে আমি একটুখানি জিরোবো, বড় ইচ্ছে হয় এই বয়সে এসে একটু জিরোতে, কিন্তু সেরকম ছায়া আমি আর পাই না। তাই বলতে ইচ্ছে করে, আমার কোনো বন্ধু নেই। একলা দুপুরবেলা বিষাদে চলা নদীর মতন আমি একলা চলেছি, এক বধির মতন। হাতের মুঠোটা ধরবার মতন একটা মানুষ আমার নেই। আমার কোনো বন্ধু নেই। আমি কেবল কোলাহলে ভিড়ের ভেতর হারিয়ে যাই, ভুল মানুষের মধ্যে। যত্নে জামা কাপড়গুলো বাড়িয়ে দিয়ে যাই, হাতটা বাড়িয়ে দিয়ে যাই, হয়তো ফুলটাও বাড়িয়ে দিয়ে যাই, কিন্তু হাওয়ায় ভাসা দীর্ঘশ্বাস ভেবে নির্বাসনের দিকে আমি ক্রমশ আমার জীবনটাকে এগিয়ে নিয়ে যাই। সত্যি বলছি, আমার কোনো বন্ধু নেই, যার কাছে আমি ভেঙে চুরে খুচরো পয়সার মতো নিজেকে একটু জমা রাখতে পারি, যে আমাকে আমার প্রয়োজন মতো আমার সঞ্চয় থেকে কিছু ফিরিয়ে দেবে। সেরকম বন্ধু কিন্তু আমার আজও হলো না। নমস্কার।